হ্যালো এভরিওয়ান, মাখারি পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আপনাদের সবার কাছে ছোট্ট অনুরোধ, পুরো ভিডিওটা দেখবেন, দেখে একটা লাইক কমেন্ট করবেন, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো সকালে এখানে মেয়ে রেগে গেছে ওর বাবার ওপরে, কি ওর বাবা এলোমেলো করে দিয়েছে। তো আমি সকালে এখানে ঝাড়ু দিচ্ছি, ওর বাবা এদিকে একটু মুছে দিচ্ছে, কারণ শরীরটা একদমই ভালো না। কালকেও ব্লগ দিতে পারিনি। আজকে মেয়ের প্রোগ্রাম আছে, কবি প্রণাম। তো সেই জন্য একটু তাড়াতাড়ি করে সমস্ত কিছু করতে হচ্ছে, যেহেতু শরীরটা ভালো নেই। আর এইদিকে ডালিয়া করব, তাই জন্য রেডি করে নিয়েছি। ডালিয়া নিয়েছি, পেঁপে, বিনস আর কুমড়ো, আলু আছে, একসাথে সবজি দিয়ে করে নিচ্ছি। বেশ ভালো লাগে এইভাবে করে খেতে। তো এখানে ডালিয়াতে দিয়েছি একটু হলুদ গুঁড়ো, লবণ আর জিরে, শেষে একটু ঘি দিয়ে তারপরে খেয়ে নেব। আর এখানে কিছু শার্ট দিয়েছিলাম হাতে কাচার, আর এগুলো মেয়ে পরবে, শাড়ি, সেগুলো সামনের কাছে রেডি করে রাখলাম। প্রচণ্ড গরম, ভীষণ গরম। আর কিছু বেডশিট এগুলো সব দিলাম মেশিনেতে, সবটা হাতে কাচলাম না, যেহেতু শরীরটা ঠিক নেই। কিছু মেশিনে কাচছি, কিছু হাতে। মেয়ের স্কুল ড্রেস আছে সমস্ত কিছু, সেগুলো আর মেশিনে দিই না, ওগুলো হাতেই কাচা হয়। তো আপনাদের কাছে ছোট্ট অনুরোধ, প্লিজ ভিডিওটা পুরো দেখবেন, কমেন্ট করবেন, কেমন হয়েছে জানাবেন, লাইক করবেন। আর সাবস্ক্রাইব যদি না করা থাকে, সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। তো এইখানে হয়ে গেছে ডালিয়া, একদম গাঢ় গাঢ় করেছি, মেয়েকেও খেতে দিলাম। আর আমাদের জন্য একটু ঠান্ডা করতে দিলাম, কারণ ডালিয়া ঠান্ডা হতে একটু সময় লাগে, যেহেতু চারিদিকে টেম্পারেচারটা গরম। তো মেয়ে খাচ্ছে আর বলছে ইয়াম্মি হয়েছে, দারুণ হয়েছে, এইসব বলছে। যাই হোক, আমি গোপালকে খেতে দিয়ে তারপরে আবার খাবো। এখানে অলরেডি আমি কেচে নিয়েছি। এরপর মেয়ে যাবে নিয়েতে সুইমিং ক্লাসে। মেয়েকে সুইমিংয়ে দিয়েছি, আগে তো নিজেরাই করাতাম, তো এখন আর সময়ের অভাবে হয়ে উঠছে না। তাই স্যার আসে আমাদের কমপ্লেক্সে, তো সেখানে দিয়ে দিলাম স্যারকে। রবিবার আর শনিবার হয়, বেলা 12টা থেকে হয় ক্লাসটা। আর এখানে এই যে আমি ডালিয়া নিয়ে বসে গেছি খেতে। মেয়ে চলে যাচ্ছে সুইমিং ক্লাসে, বলছে আমাকে একটু দেখাও। এই যে মাথায় ক্যাপ পরে আছে, তাই একটু দেখিয়ে দিলাম। প্রচণ্ড রোদ্দুরে, এই রোদ্দুরেতে ওরা সুইমিং করে, আর একদম ওখানটা এরিয়াটা পুরো ফাঁকা। ওর বাবার সাথেই যাবে, সামনেই আর কি, আমাদের নিচেতেই। তো আরও অনেক কিছু বলছে যে আমি তোমাদের সুইমিং দেখাবো আমার, এইসব নানা রকম বলছে। তো চলে এসছে সুইমিং প্লেসে, সেখানে এসে ওদের সই করতে হয়। প্লেসে এসে সেখানে সই করছে, করে এবার স্যার এক এক করে নাম ডাকছে আর কি, সবাই এক এক করে আসছে। ওদের যেদিন যেদিন ক্লাস থাকে সেই দিন ওদের সই করে তারপরে ক্লাসে জয়েন করতে হয়। ছোট বড় সবাই আছে, সাবার করবে, তারপরে জলে আসবে। তোদের স্যার এসে গেছে, স্যার ওয়েট করছে। এই যে এক এক করে সবাই নামছে। প্রচণ্ড রোদ্দুর, ভীষণ খাঁকায় রোদ্দুর, অনেকজন ভর্তি হয়েছে, পুরো সুইমিংটা একদম ভরে যায়, এতজন। পুরো রেসিডেন্সির তো অনেক বাচ্চা, সবাই প্রায় জল মাখতে তো বাচ্চারা একদম ওস্তাদ, জলে অনেকক্ষণ থাকবে, সেটা একটা মজার ব্যাপার। এই যে এক এক করে সবাই নামছে। মেয়ের এই 3-4টে ক্লাস হলো হয়তো টোটাল। আগে একটু একটু জানতো, যেহেতু ওর বাবাও নিয়ে যেত, কখনো আমিও নিয়ে যেতাম। শুধু ওই ডিপে যেতে ভয় পেত, তো সেটা এখন স্যার শেখাচ্ছে, ডিপেই ওকে শেখাচ্ছে, যাতে তাড়াতাড়ি আগাতে পারে। আরও সব অনেক রকম শেখানোর প্রসেস আছে, সেগুলোও ধীরে ধীরে হচ্ছে। 1 ঘন্টা করে ওদের সময় দেয় শেখার জন্য। তো কেমন লাগছে অবশ্যই ভিডিওটা কমেন্টে জানাবেন। আর এখানে পুজোর জন্য ফুল নিয়ে এসেছে, সেটাই পুজো, আমি এই গোপালদেরকে স্নান করিয়ে পুজো দেব। মালা নিয়ে এসছে, পরাবো। এই যে এই মালাটা এত সুন্দর সেন্ট, মেয়ের জন্য একটা আনিয়েছি, মেয়ের মাথায় দেব বলে, আর ঠাকুরের জন্য। তো সেই গোপালকে আমি রেডি করে নিয়ে গোপাল ভোলানাথ দিয়ে স্নান করিয়ে তারপরে ফুল দিয়ে সাজিয়ে দেব। এই যে সব রকম ফুল আছে। তো স্নান হয়ে গেছে, এবার সাজিয়েও দিয়েছি। আজকে কলা দিয়ে ভোগ দিলাম। এই যে কেমন লাগছে অবশ্যই জানাবেন। রাধে রাধে। রাধা মাধব যেন সকলকে ভালো রাখে, সুস্থ রাখে। আমাদের এই এখন
যুদ্ধের সময় একটা ভয়ঙ্কর পরিস্থিতি এখন চারিদিকে চলছে, সেটা থেকে যেন ভগবান সকলকে রক্ষা করে। এই যে মহাকাল আছে ওপরে, পুজো দিয়ে দিলাম, তারপরে আজকে রান্না করব। এই যে মেয়ে চলে এসছে সুইমিং থেকে, পুরো মুখ চোখ পুরো লাল হয়ে কালো হয়ে গেছে, পুরো রোদ্দুরটা মাথার ওপর পড়ে না, একদম খাঁখাই রোদ্দুর। বলছে আমাকে কেমন লাগছে, ডুবে এসেছি আমি। তো বললাম যে তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে নাও। এই যে ক্যাপ পরে নেমেছিল, আর আমি এইদিকে রান্নার জন্য আলু উচ্ছে কেটে নিচ্ছি, সাথে করব পটল ভাজা, ডাল হবে, আর আম আর শশা আর গন্ধরাজ লেবু, একদম জমে যাবে। আলু উচ্ছে ভাজা আর ঘি তো আছেই, অপূর্ব লাগে গন্ধরাজ লেবুর সাথে। আম কেটে নিয়েছি, শশা আছে, আর গন্ধরাজ লেবু, ঘি আর পটল ভাজা। পটলগুলো একটু মোটা মোটা ছিল, তাই জন্য একটু এদিক ওদিক করে 4 ফালি করে দিয়েছি। আর এখানে আলু উচ্ছে ভাজা করে নিয়েছি আর ডাল, ব্যাস আজকে এই দিয়েই খাওয়া হবে। আর এদিকে দাদা দুধও দিয়ে গেল, দুধটাও বসিয়ে দিলাম। আর গরমের জন্য একদম হালকা রান্না করেছি। আর অনেকদিন এইভাবে আলু ভাজা খাওয়া হয় না। আর এই যে ঘিটা হচ্ছে মায়ের তৈরি খাঁটি ঘি, একদম পিওর দুধের সর থেকে দই বসিয়ে তা থেকে ঘি তৈরি, একদম যেমন গন্ধ তেমন টেস্ট, অপূর্ব লাগে। গন্ধরাজ লেবুর সাথে ঘি দিয়ে ভাত না অমৃতর সমান। যাকে যে থালা সাজিয়ে নিয়েছি, এই যে ডাল দিয়ে, এটা হাজব্যান্ডকে দিলাম, তারপরে আমি নেব। মেয়েকে আগে খাইয়ে দিয়েছি, তারপরে মেয়ের তো প্রোগ্রাম আছে, মেয়েকে রেডি করাবো একটুখানি রেস্ট নিয়ে। এই যে মেয়েকে রেডি করালাম, আজকে কবি প্রণাম আছে, রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান। তো মেয়ে এই যে এইভাবে রেডি হয়েছে, কেমন লাগছে মেয়েকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি তো ধুতি পরাতে জানি না, এই ফার্স্ট টাইম বড় শাড়ি, আমার শাড়ি বিশাল বড় শাড়ি, তো সেই জায়গায় কোনো রকমে ম্যানেজ করে পরালাম যতটা পেরেছি আর কি, ইউটিউব থেকে দেখেই পরিয়েছি শাড়িটা। তো কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর এই যে এইভাবে একটু সাজালাম, মাথায় ফুল দিলাম। মেয়ের তো মাথা ছোট ছোট চুল, সময় লাগে একটু বাঁধতে, একটু বেশি ক্লিপ দিতে হয়। মেয়ের তো চুল ফেলে দিয়েছিলাম। এই যে আমরা রেডি হয়ে গেছি, কারণ দেরি হয়ে গেছে, বেরিয়ে যাব। তো একটু লাস্ট মোমেন্টে একটু দেখিয়ে দিচ্ছি, মেয়েও একটু প্র্যাকটিস করছিল আর কি। ও প্রোগ্রাম করার কথা ছিল না, হঠাৎ করেই স্যার বলাতে সঙ্গে সঙ্গে একদিনের মধ্যে নাচ তুলে করেছে। আর ওর ক্লাসে সব বন্ধুরাও এসে গেছে, আরও ভিতরে রয়েছে, সবাই মিলেই করবে। সবার যে যারা আলাদা আলাদা ড্রেস আপ, খুব আনন্দ হয়েছে, সবাই মিলে খুব মজা করেছে। এই যে এখন অল্প কয়েকজন এসেছে, কবি প্রণাম হচ্ছে এখানে। অনুষ্ঠানটা বেশ ভালোভাবেই কাটলো। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে সব বাচ্চাদের স্টেজ, প্রচুর ভিড় হয়েছিল, অনেক লোকজন এসেছিল, চারিদিকে পিছন দিকে আরও প্রচুর লোকজন ছিল। এই যে সব রেডি হয়ে সব সামনে বসে আছে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা সবাই।